নমস্কার বন্ধুরা। একবার ভাবুন তো, কি হবে যদি কিছু মানুষ এমন এক রহস্যময় দ্বীপ বা আইল্যান্ড খুঁজে পায় যেখানে সময়ের চাকা বাইরের পৃথিবীর থেকে সম্পূর্ণ আলাদাভাবে চলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই অদ্ভুত দ্বীপে পা রাখা মাত্রই মানুষের বয়স যেন জাদুর মতো থমকে যায়। অদ্ভুত সব কারণে সেখানে কারো বয়স বাড়ে না। সোজা কথায়, একবার কেউ যদি এই আইল্যান্ডে চলে যায়, তার কাছে সময় বা টাইম বলে আর কিছুই থাকে না। কিন্তু বন্ধুরা, সব জাদুর পেছনেই যেমন একটা কালো সত্য থাকে, তেমনি এই দ্বীপেরও আছে এক ভয়ানক গভীর গোপন রহস্য, যা বাইরের কেউ জানে না। কি সেই রহস্য, আর এই দ্বীপের আসল সত্যিটাই বা কি? চলুন আজকের মুভি এক্সপ্লেনেশনে সবকিছু শুরু থেকে জেনে নেওয়া যাক। গল্পের শুরু হয় অ্যাঞ্জেলা নামের একজন সিঙ্গল মাদারকে দিয়ে। স্বামীর মৃত্যুর পর জীবনের কঠিন বাস্তবে একা হয়ে পড়ে অ্যাঞ্জেলা। কিন্তু হার মানার পাত্রী সে নয়। নিজের ৩ ছেলেমেয়েকে বড় করার জন্য সে নিজের বাড়িতেই একটা ছোট রেস্টুরেন্ট বা খাবারের দোকান চালাতে শুরু করে। অ্যাঞ্জেলার ৩ সন্তানের মধ্যে একজন মেয়ে, যার নাম ওয়েন্ডি, আর বাকি দুজন যমজ ভাই, ডাগলাস এবং জেমস। তাদের রেস্টুরেন্টের ঠিক পাশ দিয়েই চলে গেছে একটা দীর্ঘ ট্রেন লাইন, তাই তারা জানলা দিয়ে প্রায়ই ছুটন্ত ট্রেনগুলোকে দেখতে থাকত। সৌভাগ্যবশত অ্যাঞ্জেলার রেস্টুরেন্টটি বেশ ভালোই চলছিল। তাদের ছোট সুখী পরিবারে সব ঠিকঠাকই ছিল। কিন্তু একদিন ঘটল এক অঘটন। থমাস নামের একটি ছোট্ট বাচ্চার ৭ম জন্মদিন পালন করা হচ্ছিল অ্যাঞ্জেলার রেস্টুরেন্টে। থমাস তার বাবা মা আর বন্ধুদের সাথে খুব আনন্দ করছিল। কিন্তু হঠাৎ সেই আনন্দের মাঝেই কিছু দুষ্টু লোক থমাসকে নিয়ে মজা করতে শুরু করে। অপমান সহ্য করতে না পেরে রাগে থমাস সবার অলক্ষ্যে খাবার ছেড়ে উঠে বাইরে চলে যায়। রেস্টুরেন্টের পাশেই ছিল সেই ট্রেন ট্র্যাক। রাগের মাথায় ছোট্ট থমাস একটা চলন্ত ট্রেনে উঠে পড়ে। আর দোতলার জানলা থেকে ছোট্ট ওয়েন্ডি এই সব কিছু নিজের চোখে দেখছিল। ধীরে ধীরে সময়ের চাকা ঘুরল। এই ঘটনার পর কেটে গেছে দীর্ঘ ৬টা বছর। ওয়েন্ডি এখন আগের চেয়ে বড় হয়েছে, কিন্তু সেই দিনের সেই ঘটনা সে আজও ভুলতে পারেনি। আসল ব্যাপার হলো, সেই যে থমাস ট্রেনে চড়ে চলে গিয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শহরের মানুষ থেকে শুরু করে পুলিশ সবাই তন্ন করে খুঁজেছে, কিন্তু থমাস যেন হাওয়ায় মিলিয়ে গেছে। শহরের দেওয়ালে দেওয়ালে নিখোঁজ বিজ্ঞপ্তিতে লেখা ছিল, নিখোঁজ হওয়ার সময় থমাসের বয়স ছিল ৭ বছর, অর্থাৎ আজ ৬ বছর পর তার বয়স ১৩ বছর হওয়ার কথা। শুধু থমাস নয়, এই শহর থেকে গত কয়েক বছরে আরও অনেকেই অদ্ভুতভাবে নিখোঁজ হয়েছে, যাদের কোনো হদিস কেউ পায়নি। ওয়েন্ডির বয়স এখন ৯ বছর। সে এখন তার ২ ভাইয়ের সাথে মায়ের রেস্টুরেন্টে কাজে সাহায্য করে। এই ৪ জনের ছোট পরিবারটি নিজেদের মতো করে সুখেই ছিল। একদিন রাতে কাজ শেষে অ্যাঞ্জেলা তাদের বাচ্চাদের গল্প শোনাচ্ছিল। সে বলছিল কিভাবে তাদের জন্মের আগে সে এক দুঃসাহসী বা অ্যাডভেঞ্চারাস মেয়ে ছিল। একা একা বিভিন্ন শহরে ঘুরে বেড়াত। ট্রাভেলিং ছিল তার নেশা। কিন্তু বিয়ের পর, আর বিশেষ করে তাদের বাবার মৃত্যুর পর, সংসারের সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। এখন তো সেই রেস্টুরেন্ট ছেড়ে বাইরে পা ফেলারও সময় পায় না। মায়ের এই কথাগুলো ওয়েন্ডির মনে গেঁথে গেল। সে ভাবতে লাগল, বড় হওয়া মানে কি ফাঁদে পড়ে যাওয়া? বড় হলে মানুষের স্বাধীনতা শেষ হয়ে যায়। তাই সে ঠিক করল, বড় হওয়ার আগেই তাকে তার সব স্বপ্ন পূরণ করে ফেলতে হবে। যদিও মা বলেছিল বাচ্চাদের জন্য কষ্ট করতে তার কোনো দুঃখ নেই, কিন্তু ওয়েন্ডি বুঝতে পারছিল তাদের মানুষ করতে গিয়ে মা নিজের জীবনটাই হারিয়ে ফেলেছে। পরের দিন স্কুল থেকে ফিরে ৩ ভাইবোন নদীতে মাছ ধরছিল। হঠাৎ ওয়েন্ডির মাথায় এক পাগলাটে বুদ্ধি এলো। ভাইদের রেখে সে পাশ দিয়ে যাওয়া একটা ট্রেনের পেছনে ছুটতে লাগল। কিন্তু ট্রেনটা খুব দ্রুত থাকায় সে ওটা ধরতে পারল না। আসলে মায়ের সেই কথাগুলো, যে বড় হলে আর সময় পাওয়া যায় না, ওয়েন্ডিকে অস্থির করে তুলেছিল। সে এখনই পৃথিবীটা ঘুরে দেখতে চায়। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়লেও ওয়েন্ডি জেগেছিল। হঠাৎ সে ট্রেনের আওয়াজ শুনতে পায়। জানলা দিয়ে তাকিয়ে সে অবাক হয়ে দেখল, চলন্ত ট্রেনের ছাদের ওপর তার বয়সী একটি ছেলে খেলা করছে। কৌতূহল সামলাতে না পেরে ওয়েন্ডি বাইরে বেরিয়ে এলো। তার পেছন পেছন তার ২ ভাইও চলে এলো। আর অ্যাডভেঞ্চারের নেশায় ৩ ভাইবোন মিলে সেই চলন্ত ট্রেনে উঠে পড়ল। ট্রেনে উঠেই তাদের দেখা হলো সেই ছেলেটির সাথে। ছেলেটি নিজের পরিচয় দিল পিটার নামে। পিটার তাদের একটা জাদুকরী প্রস্তাব দিল। সে বলল, তোমরা যদি চাও আমি তোমাদের এমন জায়গায় নিয়ে যেতে পারি যেখানে সময়ের কোনো অভাব নেই। সেখানে তোমরা চিরকাল ছোট থাকতে পারবে, কিন্তু শর্ত একটাই, আমার ওপর বিশ্বাস রাখতে হবে। পিটার জানালো সে এমন এক জায়গার খোঁজ জানে যা আমাদের এই সাধারণ পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। ট্রেন চলতে চলতে অনেক দূর চলে এলো। একসময় ট্রেনটি একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিল।
পিটার তখন তাদের বলল, এখনই আমাদের নিচের নদীতে ঝাঁপ দিতে হবে, কারণ সেই গোপন জায়গার রাস্তা এই নদীর পথেই। সাহস করে 3 ভাইবোন পিটারের সাথে ব্রিজ থেকে সোজা নদীতে ঝাঁপ দিল। নিচে আগে থেকেই একটা বাচ্চা নৌকা নিয়ে অপেক্ষা করছিল। পিটার ও বাকিদের নৌকায় তুলে সে অজানা গন্তব্যে যাত্রা শুরু করল। দীর্ঘ সময় পর তারা কুয়াশা ভেদ করে পৌঁছল এক অপরূপ সুন্দর দ্বীপে। তবে দ্বীপের কাছে যেতেই তারা জলের নিচ থেকে এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। এমন আওয়াজ তারা জীবনেও শোনেনি। পিটার রহস্য করে বলল, এটা হলো মাদারের আওয়াজ, এক ভিন গ্রহের শক্তি যে এই পুরো আইল্যান্ডকে কন্ট্রোল করে। দ্বীপটি ছিল স্বপ্নের মতো সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা আর মাঝখানে একটা আগ্নেয়গিরি, যা থেকে বেরোনো ধোঁয়া পরিবেশটাকে আরও মায়াবী করে তুলেছিল। পিটার তাদের নিয়ে দ্বীপের ভেতরে গেল। সেখানে গিয়ে তারা দেখল শুধু তারাই নয়, তাদের মতো আরও অনেক বাচ্চা সেখানে আছে। তাদের একটা আলাদা জগতই গড়ে উঠেছে সেখানে। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একটা বাচ্চা তাদের দিকে এগিয়ে এলো। তাকে দেখে ওয়েন্ডি আর তার ভাইরা চমকে গেল। আরে, এ তো থমাস, সেই থমাস যে 6 বছর আগে হারিয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর এবং অবাক করা ব্যাপার হলো, 6 বছর আগে হারিয়ে যাওয়ার সময় থমাসের বয়স ছিল 7 বছর, আর আজও তাকে দেখতে ঠিক 7 বছরের বাচ্চার মতোই লাগছে। তার বয়স এক ফোঁটাও বাড়েনি। যেখানে ওয়েন্ডিরা বড় হয়েছে, সেখানে থমাস একই রকম রয়ে গেছে। রাত নামতেই তারা দেখল সেখানে আরও অনেক বাচ্চা আছে। ওয়েন্ডিরা ঠিক করল তারা কিছুদিন এখানে থাকবে, মজা করবে, তারপর বাড়ি ফিরে যাবে, কারণ মা নিশ্চয়ই চিন্তা করছে। পরের দিন সকালে ওয়েন্ডি দেখল পিটার সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে আছে। পিটার তখন ওয়েন্ডিকে জলের নিচে গিয়ে এক ভয়ঙ্কর সত্যি দেখালো। জলের গভীরে জল করছে এক বিশাল অদ্ভুত জীব। পিটার জানালো, এই জীবটি পৃথিবীর নয়, এটি একটি উল্কাপাতের মাধ্যমে মহাকাশ থেকে এখানে এসেছিল আর এই দ্বীপকেই নিজের বাসা বানিয়ে নিয়েছে। বাচ্চারা একেই মাদার বলে। পিটার বুঝিয়ে বলল, এই এলিয়েন প্রাণীটি আমাদের ডাইমেনশনের নয়, এটি এসেছে 4th ডাইমেনশন বা সময়ের জগৎ থেকে, তাই এর ক্ষমতা আছে সময়কে নিয়ন্ত্রণ করার। আমরা মানুষরা যেমন শুধু বর্তমান দেখি, এই এলিয়েন অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব একসাথে দেখতে পায়। এই এলিয়েন প্রাণীটির কারণেই এই দ্বীপে সময় থমকে গেছে, তাই এখানে কারও বয়স বাড়ে না। পিটার নিজে 19 শতকে অর্থাৎ 100 বছরেরও বেশি আগে এখানে এসেছিল, কিন্তু আজও সে একটা ছোট্ট বাচ্চাই রয়ে গেছে। ওয়েন্ডি বুঝতে পারল তাদের শহর থেকে যারা হারিয়ে গিয়েছিল তারা আসলে সবাই এখানে আছে। বয়স বাড়ার কোনো চিন্তা ছাড়াই তারা এখানে মনের সুখে বেঁচে আছে। তবে পিটার একটা ভয়ঙ্কর শর্তের কথাও জানালো। সে বলল, তোমাদের বয়স ততক্ষণই বাড়বে না যতক্ষণ তোমরা এই মাদার বা এলিয়েনের ওপর বিশ্বাস রাখবে। কিন্তু যদি একবার তোমাদের বিশ্বাস ভেঙে যায় বা তোমরা বাড়ি ফেরার কথা ভাবো, তাহলে উল্টোটা ঘটবে। তখন তোমাদের বয়স খুব দ্রুত বাড়তে শুরু করবে এবং তোমরা বুড়ো হয়ে যাবে। এইসব জেনেও আগামী কয়েকদিন ওয়েন্ডি আর তার ভাইরা দ্বীপের জাদুকরী পরিবেশে মিশে গেল। কোনো পড়াশোনা নেই, কোনো শাসন নেই, শুধু খেলা আর আনন্দ। খাওয়ার অভাব নেই, কারণ মাদার তাদের সব জগিয়ে যায়। ডাগলাস আর জেমস তো সিদ্ধান্তই নিয়ে ফেলল তারা আর কোনো দিন বাড়ি ফিরবে না। তারা এখানেই থাকবে আর চিরকাল অমর হয়ে বাচ্চাই হয়ে থেকে যাবে। একদিন যখন ওয়েন্ডি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় এক জরাজীর্ণ বৃদ্ধ লোক তার খাবার চুরি করছে। ওয়েন্ডির চোখের দিকে তাকাতেই সেই বৃদ্ধ ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ওয়েন্ডি কৌতূহলী হয়ে সেই বৃদ্ধের পিছু নেয় এবং সে রিয়েলাইজ করে যে এই সুন্দর আইল্যান্ডের একটা অন্ধকার দিকও আছে, দ্বীপের এক অন্য অংশ, যার কথা পিটার তাকে কখনোই বলেনি। সেই রহস্যময় বৃদ্ধ লোকটা এখন সেই দিকেই পালিয়ে যাচ্ছে। পিটারকে এই ব্যাপারে চেপে ধরতেই সে এক ভয়ঙ্কর সত্য রিভিল করে। সে জানায় যে এই বৃদ্ধ লোকটাও একসময় তাদের মতোই ছোট এক নিষ্পাপ বাচ্চা ছিল, কিন্তু সে এই দ্বীপের রক্ষাকর্তা সেই মাদার এলিয়েনের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিল, আর তার ফলস্বরূপ তার বয়স খুব দ্রুত বেড়ে গিয়ে সে বৃদ্ধ হয়ে গেছে। এই ভয়ঙ্কর সত্যটা শুনে ওয়েন্ডি শিউরে ওঠে, কিন্তু সে আপাতত এই বিষয়ে বেশি মাথা ঘামাতে চায়নি। কিছুক্ষণ পর ওয়েন্ডি তার 2 ভাই এবং পিটারের সাথে কাছেই থাকা একটি বোটে করে ঘুরতে বের হয়। তারা 3 জনেই আনন্দ করতে করতে জলে ঝাঁপ দেয় এবং সাঁতার কেটে বোটের আলাদা আলাদা অংশে চলে যায়। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ জেমস আর ওয়েন্ডি খেয়াল করে যে তাদের তৃতীয় ভাই ডাগলাস, যে কিনা তাদের ঠিক পেছনেই সাঁতার কাটছিল, সে কোথাও নেই। সে এখনও জল থেকে ওপরে উঠে আসেনি। আতঙ্কিত হয়ে জেমস আর ওয়েন্ডি তাদের ভাইকে খোঁজার জন্য আবার গভীর জলে ডুব দেয়, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও ডাগলাসকে কোথাও পাওয়া যায় না। ইতিমধ্যে অন্য বাচ্চারাও সাহায্য করার জন্য এগিয়ে আসে।
অনেক চেষ্টার পর তারা জেমস আর ওয়েন্ডিকে জল থেকে টেনে তোলে, কিন্তু ডাগলাসের কোনো খোঁজ মেলে না। সকলের মনে তখন একটাই বিশ্বাস জন্ম নেয়, ডাগলাস নিশ্চয়ই এতক্ষণে ডুবে মারা গেছে। জেমস, যে কিনা ডাগলাসেরই যমজ ভাই ছিল, এই ঘটনায় সে সবথেকে বেশি আঘাত পায়। তার মনে হয় তার পৃথিবীটা যেন ভেঙে পড়েছে। মনের এই গভীর শোকের কারণে পরের দিন সকালে যখন জেমসের ঘুম ভাঙে, সে নিজের শরীরের এক ভয়ঙ্কর পরিবর্তন লক্ষ্য করে। সে দেখে তার একটি হাতে হঠাৎ করেই বয়স্ক মানুষের মতো অজস্র কুচকানো দাগ বা রিঙ্কলস চলে এসেছে। মনে হচ্ছে যেন ওই হাতটা কোনো এক বৃদ্ধ মানুষের। এটা দেখে ওয়েন্ডি বুঝতে পারে যে ডাগলাসকে হারানোর শোকে জেমসও সেই মাদারের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে, আর তাই এখন থেকে তারও বয়স খুব দ্রুত বাড়তে শুরু করবে। জেমস নিজেকে এই অভিশাপ বা বুড়ো হওয়া থেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে। সে একটি তলোয়ার নিয়ে তার সেই সংক্রামিত হাতটি কেটে ফেলতে চায়, যাতে এই ইনফেকশন আর শরীরে ছড়াতে না পারে। পিটারও তাকে বাধা দেয় না, কারণ আজ পর্যন্ত এই ভয়ানক ট্রিক কেউ চেষ্টা করে দেখেনি। তারা তিনজন মিলে সেই ভয়ঙ্কর কাজটাই করে ফেলে। কিন্তু ওয়েন্ডি খুব ভয় পেয়ে যায়। সে ভাবে জেমসের হাতে যদি এখন ইনফেকশন হয়ে যায়। তাই সে ঠিক করে যে তাকে এমন কোনো বয়স্ক মানুষকে খুঁজে বের করতে হবে যে জেমসের হাতের সঠিক চিকিৎসা করতে পারবে। হাঁটতে হাঁটতে তাদের নজরে পড়ে সেই বৃদ্ধ লোকটা যে আগে ওয়েন্ডির খাবার চুরি করেছিল। ওয়েন্ডির অনুরোধে সেই বৃদ্ধ জেমসকে নিয়ে দ্বীপের সেই দ্বিতীয় বা নিষিদ্ধ অংশের দিকে নিয়ে যেতে রাজি হয়। সেখানে পৌঁছে তারা দেখে ওই বৃদ্ধের মতো আরও অনেক মানুষ সেখানে বসবাস করছে, যারা একসময় মাদারের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল এবং তাদের বয়স হঠাৎ করেই বেড়ে গেছে। ওয়েন্ডি লক্ষ্য করে যে দ্বীপের এই অংশের মানুষের জীবন বড়ই কষ্টের। তাদের বেঁচে থাকার জন্য মাছ শিকার করতে হয়, কারণ মাদারের ওপর বিশ্বাস না থাকায় জঙ্গল তাদের কোনো ফলমূল বা খাবার দেয় না, যা দ্বীপের অন্য প্রান্তের বাচ্চারা সহজেই পায়। তখন সেই বয়স্ক লোকেরা ওয়েন্ডির কাছে এক গোপন সত্য ফাঁস করে। তারা বলে যদি তারা জলের নিচে থাকা সেই এলিয়েন ক্রিয়েচার বা মাদারকে খুঁজে বের করে মেরে ফেলতে পারে, তবেই সব ঠিক হয়ে যাবে। তারা তাদের হারানো যৌবন ফিরে পাবে এবং এই দ্বীপের সময় আবার স্বাভাবিক গতিতে চলতে শুরু করবে। আর তাই তারা অনেক দিন ধরেই পরিকল্পনা করছিল যে কিভাবে ওই এলিয়েনকে ধরে হত্যা করা যায়। এরই মধ্যে তারা জেমসের হাতের ক্ষত চিকিৎসা করে শক্ত করে বেঁধে দেয়, যাতে রক্ত পড়া বন্ধ হয়। কিন্তু এতক্ষণে ওয়েন্ডি আর জেমস দুজনেই বুঝতে পারে যে এই দ্বীপটা শুরুতে যতটা স্বর্গের মতো মনে হয়েছিল, এর আসল রূপ ঠিক তার উল্টো। জেমস তার ভাইয়ের মৃত্যুর শোকে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সে রাগে ওয়েন্ডিকে একা ফেলে সেই বয়স্ক লোকেদের দলের সাথে যোগ দেয়। তারা তাদের সাথে প্ল্যান করতে শুরু করে কিভাবে ওই এলিয়েন ক্রিয়েচারকে মেরে সব কিছু আবার নর্মাল করা যায়। জেমস সবাইকে এক শয়তানি বুদ্ধি দেয়। সে বলে, যেহেতু এই দ্বীপে শুধুমাত্র ওই ছোট বাচ্চারাই মাদারকে বিশ্বাস করে এবং তাদের বয়স বাড়ে না, তাহলে মাদার এলিয়েন তাদের খুব খেয়াল রাখে। তাহলে কেন আমরা ওই বাচ্চাদের কিডন্যাপ করছি না? বাচ্চাদের বিপদে দেখলে সেই এলিয়েন তাদের বাঁচাতে সামনে অবশ্যই আসবে। আর যদি সে না আসে, তবে ওই এলিয়েনকে বিশ্বাস করার মতো আর কেউ এই দ্বীপে থাকবে না। ওয়েন্ডি তার ভাইকে থামানোর অনেক চেষ্টা করে। সে বোঝাতে চায় যে এটা ঠিক নয়, কিন্তু ডাগলাসের মৃত্যুর পর জেমস প্রতিজ্ঞা করে ফেলেছিল যে সে ওই এলিয়েনকে মেরেই দম নেবে, কারণ সে মনে করে ওই এলিয়েনের জন্যই তার ভাই মারা গেছে। পরিকল্পনা মতো জেমসের নেতৃত্বে সবাই বাচ্চাদের অপহরণ করার জন্য দ্বীপের অন্য প্রান্তে রওনা দেয়। তাদের পিছু পিছু ওয়েন্ডিও প্রাণপণে ছুটতে থাকে, যাতে সে আগে গিয়ে বাচ্চাদের সতর্ক করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত বয়স্ক লোকেরা সেখানে আগেই পৌঁছে যায়। ওয়েন্ডি গিয়ে দেখে যে তারা সব বাচ্চাদের তুলে নিয়ে গেছে। সেখানে শুধুমাত্র পিটার লুকিয়েছিল, তাই সে বেঁচে যায়। ওয়েন্ডি আর পিটার পাহাড়ের ওপর থেকে অসহায়ভাবে দেখতে থাকে যে জেমসের কথা মতো সেই বড়রা সব বাচ্চাদের নিয়ে সমুদ্রের কিনারে গিয়ে একটি বোটে তুলছে, যাতে তাদের টোপ হিসেবে ব্যবহার করে এলিয়েনকে বাইরে আনা যায়। ঠিক সেই মুহূর্তে ওয়েন্ডির নজরে পড়ে এক বিশাল লম্বাকৃতি মানুষের ওপর, যে তার হাতে একটা লোহার হুক লাগাচ্ছিল। ভালো করে তাকাতেই ওয়েন্ডি শিউরে ওঠে। সে বুঝতে পারে এ আর কেউ নয়, এ তো তার ভাই জেমস। মাদারের ওপর বিশ্বাস হারানোর ফলে তার বয়স এতটাই বেড়ে গেছে যে সে এখন পুরো দস্তর এক বৃদ্ধে পরিণত হয়েছে এবং তার এক হাত নেই। জেমসের নেতৃত্বে সব বড়রা বাচ্চাদের নিয়ে বোটে করে মাঝ সমুদ্রে চলে যেতে থাকে। তখন পিটার ওয়েন্ডিকে সাহস দিয়ে বলে, আমাদের বন্ধুদের যেভাবেই হোক রক্ষা করতে হবে। তারা দুজন একটা শর্টকাট রাস্তা ধরে দ্বীপের অন্য প্রান্তে ছুটতে শুরু করে, যাতে বোটের কাছাকাছি পৌঁছানো যায়। আর তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। ছুটতে ছুটতে রাস্তায় ওয়েন্ডি হঠাৎ তার ভাই ডাগলাসকে দেখতে পায়, একেবারে সুস্থ আর জীবিত। ওয়েন্ডি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে দৌড়ে গিয়ে ডাগলাসকে আঁকড়ে ধরে আর কান্নায় ভেঙে পড়ে। আসলে ডাগলাস সেই সময় ডোবেনি,
সে সাঁতার কেটে অন্যদিকে চলে গিয়েছিল এবং পথ হারিয়ে থেলায় ফিরতে পারেনি। ওয়েন্ডি ডাগলাসকে সব খুলে বলে। সে বলে জেমস তাকে মৃত ভেবে এখন সেই এলিয়েনকে মারার জন্য পাগল হয়ে গেছে। তাদের এখনই জেমসকে থামাতে হবে। তারা তিনজন জলদি করে সেই বোটের কাছে পৌঁছায়। প্রথমে বোটের উপর কাউকে দেখা যাচ্ছিল না। ওয়েন্ডি আর ডাগলাস চুপি চুপি বোটে উঠে তাদের বন্ধুদের বাঁধন খুলতে শুরু করে। কিন্তু তখনই পেছন থেকে বয়স্ক লোকেরা এসে তাদের দুজনকে ধরে ফেলে আর টেনে হিঁচড়ে নিয়ে যায় তাদের লিডারের কাছে। সেখানে পৌঁছে ওয়েন্ডি আর ডাগলাস যা দেখে তা দেখে তাদের রক্তহীন হয়ে যায়। এক অতি বৃদ্ধ মানুষ হাতে হুক লাগানো সে কেবিনে প্রবেশ করছে। এই বৃদ্ধই হল জেমস, যার বয়স এখন বার্ধক্যের শেষ সীমায়। জেমস যখন তার সামনে ডাগলাস আর ওয়েন্ডিকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে, কারণ তার যমজ ভাই ডাগলাস শুধু বেঁচেই আছে, তার বয়সও একদম আগের মতোই আছে, সে এখনও শিশু। অথচ জেমস ভুল বুঝে তার ভাইয়ের জন্য বিশ্বাস হারিয়ে আজ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। অনুশোচনার আগুনে পুড়তে থাকে জেমস। সে চিৎকার করে ওয়েন্ডি আর ডাগলাসের ওপর রাগ দেখায়, কেন তারা এখানে এলো। তারা যখন তর্কে লিপ্ত তখন বাইরে থেকে সেই মাদার এলিয়েনের শব্দ শোনা যায়। অর্থাৎ জেমসের প্ল্যান কাজ করেছে। এলিয়েনটি বাচ্চাদের বিপদে দেখে তাদের বাঁচাতে আসছে। সাথে সাথে সব বড়রা তাকে মারার জন্য অস্ত্র নিয়ে তৈরি হয়ে যায়। অন্যদিকে ছোট বাচ্চারা কান্না করতে থাকে। তারা চিৎকার করে বলে, তোমরা মাদারকে মেরো না, তাহলে আমাদেরও তোমাদের মতো বড় হয়ে মরতে হবে। কিছু বাচ্চা তো মাদারকে বাঁচানোর জন্য জলেও ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু হায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জেমসের পাতা ফাঁদে পা দিয়ে এলিয়েনটি আটকা পড়ে যায়। জেমস ওপর থেকে ধারালো অস্ত্র ছুঁড়ে তাকে মারাত্মকভাবে জখম করে এবং শেষমেশ সেটাই হল যা জেমস চেয়েছিল, মাদার এলিয়েন মারা গেল। কিন্তু এলিয়েনটি মারা যাওয়ার পর সবাই এক অদ্ভুত জিনিস লক্ষ্য করে। বয়স্ক লোকেদের আর বয়স কমছে না, অর্থাৎ যে সময়টা চলে গেছে তা আর কখনো ফিরে আসবে না। এখন থেকে সবার বয়স সাধারণ মানুষের মতোই স্বাভাবিক গতিতে বাড়বে। কিন্তু জেমস এবং বাকি যারা ইতিমধ্যেই বুড়ো হয়ে গেছে তাদের এই বৃদ্ধ শরীর নিয়েই বাকি জীবন কাটাতে হবে। জেমসের হাতে তো বাঁচার জন্য আর মাত্র কয়েকটা বছর বাকি। পরিস্থিতি বুঝতে পেরে ওয়েন্ডি, পিটার আর বাকি বাচ্চাদের বোঝায় যে এখানে থাকার আর কোনো মানে নেই। তাদের এখন নিজেদের পরিবার এবং বাবা মায়ের কাছে ফিরে যাওয়া উচিত। বিদায়বেলায় একটি হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। জেমস, যে কিনা এখন এক বৃদ্ধ মানুষ, সে ওয়েন্ডি আর ডাগলাসকে বলে, আমি চাই না আমাদের মা তার ছেলেকে এই বুড়ো বয়সে এই করুণ অবস্থায় দেখুক। জেমস তাদের অনুরোধ করে বলে, তোমরা দুজনে ফিরে যাও এবং মাকে বলো যে জেমস তোমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। সে সিদ্ধান্ত নেয় যে তার জীবনের বাকি কয়েকটা দিন সে এই দ্বীপেই বাকি বয়স্ক লোকেদের সাথে কাটিয়ে দেবে। চোখের জলে ভাসতে ভাসতে জেমস তার যমজ ভাই ডাগলাসকে শেষবারের মতো গুডবাই জানায়। এরপর জেমস এবং বাকি বৃদ্ধরা সেই দ্বীপেই থেকে যায় যাতে তারা তাদের শেষ সময়টুকু শান্তিতে কাটাতে পারে এবং তাদের পরিবারকে এই কষ্টটা দেখতে না হয়। অন্যদিকে বাকি সব বাচ্চারা ওয়েন্ডি আর ডাগলাসকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। বড় হওয়ার পরেও ওয়েন্ডি আর ডাগলাস কখনো কাউকে এই দ্বীপের রহস্যের কথা বলেনি, কারণ তারা জানত কেউ তাদের এই অদ্ভুত গল্প বিশ্বাস করবে না, যে এমন একটা জায়গাও আছে যেখানে সময় থমকে থাকে, যেখানে শৈশব কখনো ভুরায় না। ধীরে ধীরে সময় কেটে যায়। ওয়েন্ডি বড় হয়, বিয়ে করে এবং নিজেও মা হয়। একদিন রাতে সে তার নিজের মেয়েকে সেই জাদুকরী দ্বীপের গল্প শোনাতে শুরু করে, যে গল্প তার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। যদিও ওয়েন্ডির মনে সারা জীবন একটা গভীর দুঃখ থেকে যায়। সে আর ডাগলাস তো ফিরে আসতে পেরেছিল, কিন্তু তারা তাদের ভাই জেমসকে চিরদিনের মতো হারিয়ে ফেলেছে। এবং এই বেদনাদায়ক এবং স্যাড এন্ডিংয়ের মাধ্যমেই মুভিটি এখানে শেষ হয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এমনই সব ইউনিক এবং ইমোশনাল মুভি এক্সপ্লেনেশন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।